সিংগাইকুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি বর্তমান গদ্দিন শিল্পীর সিংগাইকুড়ি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আমি মহান আল্লাহ পাকের কাছে তৌফিক চাচ্ছি যে আল্লাহ পাক আমাকে যেন পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতের আলোকে, হাদিস শরীফের আলোকে দুই একটা কথা বললে আপনার কাছ থেকে বিদায় নিতাম পারি। এই তৌফিক মহান আল্লাহ পাকের কাছে যাচ্ছি। ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আপনি আপনার কাছে দোয়া চাইয়ার, গত রাত্রে বড় ঠান্ডা লাগছে, যার কারণে কথা বন্ধ হয়ে গেছে। তো আল্লাহর শুক্রিয়া সাহস করি সাবর দাওয়াত মিস করতাম পারছি না, দোয়া নিবার লাগে এসে। আমার এই কসুরিটা আপনারা মাফ করবা আর দোয়া করবা আমি সিংগাইগুড়ি সাবর রুহানি ফয়েজ অবরকতে যাতে দুই একটা কথা কইতাম পারি। আমরা মহান আল্লাহ পাক আমরারে তিনটা নির্দেশ দিছে, যেই তিনটা নির্দেশ যদি আমরা পালন করি আল্লাহ ফরমাইন তোমরা সফল কাম, তোমরা জান্নাতি হোগা সুবহান। কয়টা কাজ খুশি হইমু আমার লগে কইলে? কয়টা কাজ? তিনটা। এই তিনটা কাজ, তিনটা দায়িত্ব একমাত্র মুমিনদের জন্য। যদি মুমিন বেহেশতে যেতে চায় তাইলে তিনটা কাজ করতেই হবে। আর আমরা সুস্থ বেহেশতে যাইতাম, চাইনি না চাই না, খারা খারা চাইনি, একটু আতুল্লা দেখাইলে খুশি হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সব আমরা বেহেশতে যাইতাম চাই। একটা কথা জানতাম চাই, বেহেশতে যাইতে হইলে ইমান লাগবো নি না লাগতো না? ইমান ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবানি না। যত ধনী হইন না কেনে, যত প্রভাবশালী প্রতিপত্তি টাকা পয়সার মালিক, জান্নাত তান লাগে হারাম। কি জন্য? ইমান নাই। তাইলে ইমান হইল সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড়। যদি মরার সময় আমরা ইমান নসিব না হয় তাইলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আচ্ছা, কোনো মানুষ যখন মারা যায় তার পাশে বই আমরা কলিমা শাহাদতর তলকিন দিই, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জুড়ে পড়েন, লা ইলাহা। পাশে বইয়া তলকিন, এটারে হাদিস শরীফ হয়েছে তলকিন, মানে তান্ডে উপদেশ দেওয়া, সদুপদেশ। আপনি তান্ডে হইতা না, আপনি পড়ুক, আপনি পড়ুক, আপনি হইতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণটা কি? এই কারণটা তো আমরা অনেকের জানা নাই। যে ব্যক্তি সক্রাতগ্রস্ত তান্ডে খেনে বলা যাবে না, তাকে এই জন্য বলা যাবে না যেই সময় শয়তান আয় মানুষের ইমান হরণ করার লাগে। শয়তানের কথার তাই জবাব দেই মাথা দি। যখন শয়তানে কয় ফানি লাগবো নি, ফানি লাগবো নি, তখন এই সক্রাতগ্রস্ত ব্যক্তি কইন লাগবো, তখন সে কয় তোমারে ফানি দিতে পারি এক শর্তে, যদি বলো ঈসা আলাইহিস আল্লাহর ছেলে তাইলে ফানি দিতাম পারি। তখন তাই মাথা দি না করইন। সে বলে যদি বলো মরিয়ম আল্লাহর স্ত্রী তাহলে পানি দিতে পারি, তখন তাই মাথা দি না করইন। সে আবার অফার দেয় পানি দিতে পারি যদি বলো যে কোনো ইলা নাই, আল্লাহ বলতে খেয়েও নাই, স্রষ্টা বলতে খেয়েও নাই, তখন তাই আবার মাথা দিয়ে না করুন। কথা বুঝাইতাম পারছি নি? তখন যে ব্যক্তি পাশে বইসই এই যদি খৈন টানলে তুমি লাই লাই লাখো আর মাথা নাড়াইয়া না করইন, তাইলে মনে করবা আপনি মনে করেন কলিমা পড়তে অস্বীকার করছে। আসলে তাই শয়তানোর জবাব দিরা। খার জবাব দিরা? আসলে তাই শয়তানোর জবাব দিরা। কিন্তু আমরা বুঝা নিলাম মনে হয় আমরা কলিমা পড়তে তাই অস্বীকার করা, নাউজুবিল্লাহ। এই জন্য মৃত ব্যক্তিরে আমরা ফোড়ার চাপ দিতাম না, আমরা শুধু পড়তে থাকতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফড়ক আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই সক্রাতগ্রস্ত ব্যক্তির হুশ জাগাত আইব তখন তাইন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবীজি ফরমাইন আমার উম্মতের শেষ কলিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার উম্মত জান্নাতি হোক।
দুনিয়ার থেকে বিদায় নেওয়ার শেষ কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাইলে আমরা সবাই জান্নাতি। আমরা তো এই জান্নাতও যাইতাম, চাইনি না, চাই না। তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আমরা কম করতাম না, বেশি করে করতাম, আরও দূরে বেশি করি। একটা হাদিস শুনুক। নবীজির দরবারও গেছেন এক সাহাবি, দেখুন হুজুর আমার কলব শক্ত হয়ে গেছে। কলব হইয়া মানুষের শক্ত হয় কিলা বুঝবা? যদি দুহাত মন লাগে না, চোখে দিয়ে যদি ফানি আয় না, তখন বুঝবা যে কলব শক্ত হয়ে গেছে। কলব যদি শক্ত হয়ে যায় ক্ষতিটা কিতা? ক্ষতি হইল যে আপনার দোয়া কবুল হইতো না। আরও বড় ক্ষতি হইল যে সমস্ত মানুষের কলব শক্ত এই সমস্ত মানুষ জান্নাতও যাইতো না। খোকা নাউজুবিল্লাহ। তাইলে ক্ষতি আসেনি না ক্ষতি নাই? মাতুক আমার লগে ক্ষতি নি না ক্ষতি না? তাইলে আমরা কলবটা শক্ত হইতো না নরম হইতো? এখানে যে আল্লাহ নরম দিলওয়ালা মানুষে আল্লাহ বড় মহব্বত করেন, মায়া করেন। খোকা সুবহান। যে মানুষের কলব নরম, মন নরম, দিল নরম, এই সমস্ত মানুষের দোয়া আল্লাহর দরবারও কবুল হয় তাড়াতাড়ি। নরম দিলওয়ালা মানুষে মহব্বত করে, মায়া করে। আমার নবী বিশ্ব মানবতার নবী মুহাম্মদ ইসলাম নরম দিলা নবী আসলাম। আমার আল্লাহ ফরমাইন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ইন কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও আমার হাবিব, মহান আল্লাহ দয়া করি আপনারে নরম দিলা বানাইছেন। যদি আপনি খরাবাসী হইতা, আপনার কলব শক্ত হইতো, রূঢ় হইতো, কঠোর হইতো, তাহলে আপনার যে সমস্ত সাহাবা একরাম আপনার চতুষ্পার্শ্বে আছেন, লানফাদ্দু মিন হাওলিকা, আপনার সাহাবা একরাম চতুষ্পার্শ্ব থেকে আপনার সরে যেতেন। সুতরাং ও আমার হাবিব, আপনারে আমি নরম দিলা করিয়া বানাইছি, এটা আমি আল্লাহ পাকের রহমত। নরম দিল হওয়াটা আল্লাহর রহমত। এখন আপনার কলব যদি পাথরের মতো শক্ত হয় তাহলে এখন আপনি কি করবেন? এই কলবটারে তো সহজে নরম করা যাবে না, ঔষধ খাইলেও কাজ হইত না। ঠিক না মাতুক? আপনার আর বাজারের ডাক্তার সবার কাছে যান, যদি এখন ডাক্তার আমার কলব শক্ত হয়ে গেছে, দোয়াত মন লাগে না, চৌকে দি ফানি এক ফুটা বাড়ায় না, আমারে কিন্তু ঔষধ দৌকা চৌকে দি ফানি বাড়াইতো, কলব খান নরম হইতো, ডাক্তার সবে দিতে পারবানি? ডাক্তার সাহেব বাবা ইতা রোগের ঔষধ আমার কাছে নাই। নবীজির দরবারে এক সাহাবি গেলা গিয়া কইন হুজুর আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সবচেয়ে বালা জিনিস কোনটা? নবীজি ফরমাইন ইসলামের মধ্যে সবচেয়ে বালা জিনিস হইল দুইটা। একটা হইল তুত্তুইমুত তাহাম, আর একটা হইল ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা মাল্লাম তারিফ। একটা হইল মানুষে খাবার খাবাইবায়, আর একটা হইল পরিচিত অপরিচিত মানুষের সালাম দিবায়। এই দুইটা জিনিস হইল ইসলামের মধ্যে সবচেয়ে বালা জিনিস। হোকা সুবহানাল্লাহ। মানুষে খাবার খাওয়ানি বালা জিনিস না বাদ জিনিস? আপনারা বই না এখানে কোমরের সমস্যা নেই। আজকাল কিছু মানুষ এমন হয়েছে কোমরের সমস্যা, মসজিদও গেলে খালি চেয়ার টুকায়, খালি চেয়ার টুকায়। হাসা নাইনি খোকা? হ্যাঁ, ওলা সমস্যা বাড়ছে। বউকা বাজার মজলিস আইলে বোয়া লাগে, বইলে ফায়দা হইল ওয়াজ হুনৌকা না হুনৌকা। ই মহফিল যত নেককার মানুষ আইছেন তারার উচিলায় সব বৎকার মানুষের আল্লাহ মাফ করে দিলাইবা। লাভটা তো ওখানো, আসল লাভটা তো ওখানো। ই মহফিল সামান্য সময় বহার তো অনেক ফায়দা জীবনের। মানুষে খাবার খাবানি, যেমন আমরা গরিব মিসকিনরে খাবাই, সব আসেনি না নাই? সকলে কইলে খুশি হইমু, সব হইবনি। নবীজি ফরমাইছেন ক্ষুধার্ত মানুষরে যারা খানি খাবাইব দুনিয়াতে, জান্নাতে তারারে ওয়েলকাম জানাইয়া তার ভিতরে নিয়ে ঢুকাই দিব। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। জান্নাতেরারে ওয়েলকাম জানাইব, যারা গরিব মিসকিনরে খাবাইবা, ক্ষুধার্ত মানুষে খাবাইবা, কিয়ামতের দিন জান্নাতে তারারে ওয়েলকাম জানাইব, স্বাগতম জানাইব, জানাইয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। মানুষে আমরা খাবার খাবানিরে পছন্দ করি। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা মানুষে খাবার খাবাইন না? খাবাইন। বর্তমান বড় সাহেব কিবলা খাবাইনি না? খাবাইন না? এই সিংগাই করি সবল বাড়িতে আইসইন, অনেকে খানি খাইরানি না? খাইরা না? জবাব দিতে হইবা খাইরানি।
খাইরা মানুষে খাওয়াইলে লাভটা কিতা? লাভটা হইল নবীজি ফরমাইছেন জান্নাত আল্লাহ স্পেশাল একটা কামরা বানাইছেন, যে কামরাটারে আল্লাহ কাঁচ দিয়ে তৈরি করছেন। কাঁচ মানে গ্লাস দিয়ে, তার ভিতর থেকে বাহির দেখা যাইব, বাহির থেকে ভিতর দেখা যাইব। সুবহানাল্লাহ। নবী সাহাবী আরজ করেন হুজুর এটা খাল লাগি বানাইছেন। লিমান ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইন যে মানুষরে খাবার খাওয়াইব তারেই আল্লাহ এই কাচের তৈরি জান্নাতের কক্ষ দান করে দিবা। মানুষে খাবার খাওয়ানিত লাভ আসেনি না লাভ নাই? লাভ আছে। মানুষ মরলে আমরা খাওয়াইনি না খাওয়াই না? আপনার এটা খাওয়াইনি, অনেক খাওয়াইবা কিলা? যে আরক বাহিনী দাজ্জাল এক বাহিনী বাড়াইছে, এই দাজ্জাল বাহিনী তাই ফতুয়া দিছে কি তা জানেননি? ফতুয়া দিছে যে মানুষ মরলে যদি আপনি সিন্নি করেন খাবার খাওয়াইন মানুষরে, তাহলে এই খাবার খাওয়ানির কারণে মৃত ব্যক্তি বলে জাহান্নামে যাওয়ার পথ তৈরি হয়েছে। আহলে হাদিসরে মুফতিরে প্রশ্ন করা হইল যে মানুষ মরলে সিন্নি করা যাইব নি? তো বেটা জবাব দিছে খুব সুন্দর, হ্যাঁ সিন্নি করা যাবে যদি মৃত ব্যক্তিকে জাহান্নামে পাঠাইতে চাও। তাইলে বোঝা গেল সিন্নি করলে মৃত ব্যক্তি দুজখত আয়েগি। নাউজুবিল্লাহ হোকা। আমি কইলাম তে দলিলটা দে কিতা দিয়ে একটু দেখি। মজার বিষয়, বেটা দলিল দিছে বুখারী শরীফের একটা হাদিস দি, যে নবীজি ফরমাইছেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিরে আল্লাহ কবর আযাব দিবা যে মৃত ব্যক্তির লাগি যদি খান্নাঘাটি করা হয়। খান্নাঘাটি নিহ মানে খান্নাঘাটি করা হয়। যেমন কোনো মানুষ মারা গেলে অনেকে খান্দাঘাটি করেন আত্মীয় স্বজনে, সন্তান সন্ততি। ইনো কোন খান্দা নিষেধ করা হয়েছে? যে মাত্তম করি খান্দা, চিৎকার দিয়া খান্দা, মাটিত পড়িয়া ছাইটাইয়া খান্দা, জামা ছিড়িয়া খান্দা, মাথা আছড়াইয়া খান্দা, গাল ছিড়িয়া খান্দা। এটা একটা খান্দন আছে নি না নাই? এটা নিষেধ। এই ধরনের খন্দনে মৃত ব্যক্তির কবর আযাব হবে, কিন্তু সাধারণ খান্দনে মৃত ব্যক্তির কবরে আযাব হবে না। আল্লাহ রসুলের ছেলে হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল ফরমাইলা, নবীজির চক্ষু মুবারক দিয়া পানি পড়া বাহির হওয়া শুরু হইল। এক সাহাবি খান্দাতকে এখন হুজুর আপনি নু খানতে নিষেধ করছেন, এখন আপনি নবী নিজেও দেখি খান্দইন। নবীজি ফরমাইন শুনো, আল্লাহ ওই সমস্ত বন্দাদের প্রতি রহম করেছেন যারা অন্তর হইল নরম। খোকা সুবহান। সাহাবীরে শুনো, আমার যে পানিটা বাইর হইছে আমার সন্তানের জন্য, এটার নাম হইল রহমত। খোকা সুবহান। এই রহমতের খান্দন খান্দা জায়েজ আছে, চিৎকার দিয়া খান্তা না, আওয়াজ দিয়া খান্তা না, এমনি স্বাভাবিকভাবে যে পানিটা বাইর হয় এটার নাম হইল রহমত। এখন সে খান্দনের হাদিসটি দলিল দিছে জিয়াফতর হাদিসর, যে এটা তাই যে হাদিস আইছে খানলে আযাব হইব, আর বেটা কই জিয়াফত করলে আযাব হইব। হাদিসর অর্থ উল্টাই লিছে। হকা হাদিসর মাত্তা নাইনি আমার লগে, হাদিসর ফুরাফুরি অর্থ উল্টাই লিছে। একটু জুড়ে হোক আর নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত আহলে হাদিস ভাই সকলরে হেদায়ত করুক, আমরা দোয়া করি হোক আমিন। ইতার খপ্পরও বলইন না দান, ইতার খপ্পরও বলইন না দান। ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি যে তাবিঈন সকলের আমল আছিল, তাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মারা যাইতা তাহলে তার পক্ষ থেকে 7 দিন পর্যন্ত মানুষে খাবার খাওয়াইতা। এটারে তারা মুস্তাহাব মনে করতেন, কারণ মৃত ব্যক্তি কবরে প্রথম 7 দিন বড় পরীক্ষার মাঝে থাকুন। এর লাগি আপনি একদিন খাওয়াইতা না, 7 দিন খাওয়াইতা গরিব মিসকিন হলে। আল্লাহ তৌফিক দোকা জুড়ে হোকা আমিন। একটা মজার দলিল দেই আপনার আর গেছে, আমি কইতাম পারলাম না, গোলায় দেন না, নামটা মনে রাখুন যান। হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই তানোর নাম। এই নইলা 1200 বাগা বাগা আলিমের পীর মুর্শিদ, আশরাফ আলী তানবী যাবর পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই যাবর পীর মুর্শিদ, মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। সুবহানাল্লাহ হোগা। ওহরহ নবীজির দিদার তার নসিব হইত। আরো জোরে হোগা সুবহানাল্লাহ। তাইন কিতাব লেখছেন ফতোয়ায়ে হাত মাসালা, 7টা মাসলার সমাধান দিয়ে একটা কিতাব লেখছেন। এই কিতাবও উরুস অধ্যায় তাইন লেখছেন। উস মসালা মে ফকির কা মশবে হয়
कि हर साल मेरे पीर और मुर्शिद की रूह मुबारक को ईसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खिलाया जाता है, उसका सब बख्श दिया जाता है। होगा सुभान ताइले सैन उरुस अध्याये आमी फकीरेर नीति होच्छे एई जे आमी प्रत्येक बछर आमार पीर मुर्शिदेर रूह मुबारक ईसाले सब करी सब पाठाइया देई। এই যে সিংগাইকুড়ি সাবর ইসালে সব মাহফিল আজকের এই মাহফিলর সবগুলো আল্লাহ সিংগাইকুড়ি সাবর রোহ মোবারক পৌঁছাইয়া দিবানি না দিতা নাই এই বিশ্বাস খান আমরা আসেনি যত বালা বালা খাজ হইব সবগুলা সিংগাইকুড়ি সাবর রোহ মোবারক আল্লাহ পৌঁছাইয়া দিবা। ও তাইন কইরা আমি 3টা কাজের মাধ্যমে আমার পীর মুর্শিদের রোহ মোবারক ইসালে সব করি। 1 নম্বর হইল আমি কোরআন শরীফ খতম করি, 2 নম্বর হইল সময় পাইলে মিলাদ শরীফ পড়ি, 3 নম্বর হইল যত মানুষ এই মাহফিল শরিক হইন তারারে আমি সিন্নি খাবার খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফর সব, কোরআন খতমর সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দেই। সুবহানাল্লাহ। তাইলে সিন্নি খাওয়াইলে এই সব মুর্দায় ভাইনি না ভাইনা সকলে কইলে খুশি হইব ভাইনি না ভাইনা। তখন আমরা মানুষে সিন্নি খাবাইতাম নি না বন্ধ করে নিতাম? হোকা আমরা খাবানির পক্ষে না বিপক্ষে? খারা খারা পক্ষে একটু আত্মুল্লা দেখাই তৈব। হ্যাঁ পক্ষে নাইনি আমরা ইনশাল্লাহ। এই আমল খান জারি থাকতো নি না থাকতো না? আরো দূরে হোকা থাকতো নি না থাকতো না? কিয়ামত পর্যন্ত থাকতো। হোকা আমিন। আমার এক আত্মীয় ও সিন্নি পছন্দ করে না, তো না তার এক বোন মারা গেছইন, ও সিন্নি করছে পয়লা দিন। তো আর একজনে কয় বেটা তোমরা তো সিন্নি মানো না, তেনে দেখি মানুষরে খাওয়াইলাই। কয় পারে না সিন্নি কইও না, এটা আপ্যায়ন, এটা বলে আপ্যায়ন। কিন্তু সিন্নি হয়েছে আপ্যায়ন হয়েছে, নাম দিছে দেখো। তে আপ্যায়ন ঘরে বাবা, আর সিন্নি নাও খোঁজ ও মানুষরে খাওয়ানির নামও সিন্নি। কেটা কই না আপনারা? মাত্তা নাই আমার লোকে। সিন্নির যদি দলিল কুচ্চা ভাই না আপনারা চকুত আঙ্গুল দিয়ে দেখাই দিবা। এই ভারত উপমহাদেশের বড় আলিম হইলা দেওবন্দি আলিম আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হোকা নাম আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাই নইলা ভারত উপমহাদেশের সমস্ত দেওবন্দি আলিম অখলর সনদর সিলসিলা লাগছে তান গেছে। সুবহানাল্লাহ। হোকা সকল মুহাদ্দিস বখলর সনদর আসল মূল হইলা তাই নবীজির সাথে অহরহ তার দিদার নসিব হইত, তান্ডে সাহিবুল কাশ বলা হইতো। এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইত না। নাম কি? হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাই এখন কিতাব লেখা গেছে, নাম হইল মা সাবাতা বিস সুন্নাহ। হোকা মা সাবাতা বিস সুন্নাহ। এই কিতাবের মধ্যে তাই রবিউল আউয়াল মাসের ফজিলত বর্ণনা করতে গিয়া কইছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে তারা প্রত্যেক রাত্রে সিন্নি ফাঁকাইন, তাবাররুক ফাঁকাইয়া এইগুলা মানুষের মাঝে বন্টন করেন। হোকা সুবহানাল্লাহ। সিন্নির কথা আসেনি? মাতলে খুশি হোকা আসেনি? তারা প্রত্যেক রাত্রে সিন্নি করতা রবিউল আউয়াল মাসের। তাইলে এক রাত সিন্নি করতা নি না প্রত্যেক রাত? রবিউল আউয়াল মাসের আজ থাকি পাইলাম আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতের আমল থাকি ও দেওবন্দি উলামায়ে কেরাম হল, যারা তোমরা সত্যিকার অর্থে দেওবন্দি সিলসিলার হকদার হইয়া থাকো, দাবিদার হইয়া থাকো, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই আমলকে তোমরা অবশ্যই অবশ্যই জারি রাখতে হবে, পছন্দ করতে হবে। ঠিক কিনা না? নাইলে কিন্তু খবর আছে তোমরা যে দেওবন্দি সিলসিলার আলিম থান গেছ থাকি রুহানি বয়স ভাইতা নাই, ইনকেতা হয়ে যাব, বন্ধ হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। ঠিক কিনা না? উস্তাদর সাথে যদি ছাত্রর কলবর মিল না থাকে তাহলে ইলিম সিনা টু সিনা, একজনের সিনাত থাকি আরেকজনের সিনাত ইলিম যায়। ঠিক না নেওয়া তুকা? ইলিম হইল সিনা টু সিনা, না বাইয়ত সফিনা। এটা নৌকার মাধ্যমে এক ফার থাকি আরেক ফারও যায় না, সিনা টু সিনা। পীর সাবর দরবারও গেলে মুরিদর কলবর মাঝে যদি তওয়াজ্জু দেলাই নেক তওয়াজ্জু, এই মুরিদ সহজেই পীরে কামিল হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ।
পীর সাবর একটা নেক নজরই যথেষ্ট। দূরে কইতে হইবে একটা নেক নজরই যথেষ্ট। দলিল কি? বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস শূন্য দাও কা লাভ হইব তো বুঝবা। পীর সাবর দরবার গেলে কি তাত লাভ? সাতাই না যান পীর সাবরে, দূর থেকে চাইলেও লাভ। সুবহানাল্লাহ। দূর থেকে চাইলেও লাভ। আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ আসলাম বাইতুল খালাত গেছই, হাজত ছাড়ছই, কোনো পানি টানি নিছই না। বাইরে ইয়া দেখুন এক লুটার মাঝে কিছু পানি, বদনাথ কিছু পানি। জিগাইলে এই পানিটা আইল কইতে খেয়েছই বলে আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু দিছই। নবীজি তান লাগি ও জায়গাতে দোয়া করলা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমুত তাওয়িল। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দিনের ফকি বানাই দিও আর কোরআন শরীফের তাফসিরের ইলম তারে দান করে দিও। দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য আমার নবীজির দোয়ার বরকতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইন্তেকালের বাদে বিশ্ব সেরা 3 জন মুফতির এক মুফতি। সুবহানাল্লাহ। বিশ্ব সেরা 3 মুফতি হইলা ছাত্র ভাই হল মুখস্থ রাখুন জান লাভ হইব। কিতাবুল ইলাল হযরত আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী রহমাতুল্লাহ উস্তাদ তাই না 3 জন মুফতি নবীজির ইন্তেকালের পরে আসলা। সাহাবা একরাম তারা শরণাপন্ন হইতা, তারা যে ফতোয়া দিতা ও ফতোয়া মানতা, তারা যে মাযহাব ও অনুসরণ করতা সেই মাযহাব তারা অনুসরণ করতা, তারা যে নীতি অবলম্বন করতেন সমস্ত সাহাবা একরাম সেই নীতি অবলম্বন করতেন। সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। একজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নবীজির দোয়ার বরকতে কোরআন শরীফের তাফসীরের মাঝে সকলের মাঝে সেরা রইসুল মুফাসসিরিন ইলা ইয়াউমিল কিয়ামা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আইবা পৃথিবীতে, যত মুফাসসিরের জন্ম হইব সকলের সর্দার হোক সুবহানাল্লাহ। দোয়া লাভ হয়নি, লাভ হয় না। এই হাদিসের ব্যাখ্যার মাঝে চই ना किताबों से पैदा होता ना कॉलेजों से पैदा, इल्म होता है बुजुर्गों की नेक नज़र से पैदा। होगा सुबहान अल्लाह। किताब पढ़िया कॉलेज भार्सिटी पढ़िया बड़ो ज्ञानी गुणी होता हरता ना। इल्म हईब ज्ञानी हईबा एकमात्र आल्लाह वाला मानुषेर नेक नजरेर बदौलते। होगा सुबहान अल्लाह। नेक नजरेर दरकार आछे नी ना नाई? आछे। सिंगाईकुड़ी जाबर माजारो आइसोय, মাজারও আইসই তান কবর খান জিয়ারত করুন যান, কলব পরিষ্কার রাখা। এই সময় কলবরে পরিষ্কার করে লিতাম সমস্ত বই বিতির থাকি 21 বার বলবা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তান সিনা বরাবর খাড়া হইয়া চক্ষু বন্ধ করবা, 3 বার ইন্না আনজালনা সূরা পড়বা, তারপরে চোখ খুললে দোয়া করবা। ও পীর মুর্শিদর রূহ মুবারকর ফয়েজ বরকত আপনার কলবর মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দেবা। এখন যদি আমরা কলব দুর্বল হয় তাইলে আপনার প্রিয় মুর্শিদের কলবর দিকে আপনার কলবরে মুতাওয়াজ্জা করবা, করিয়া তা নুসিলা লইয়া আপনি দোয়া করবা, ফায়দামন্দ হইবা। সুবহানাল্লাহ। হোক আমার কথা নাই, এটা আনছেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হাকিকতে তাসাউফ কিতাবের 152 নম্বর পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ। হোকা আজকে যেটাই আমরা রে কবর জিয়ারতরে কবর পূজা হয়, কবর জিয়ারতরে কবর পূজা হয়, আমরা মাজারও গিয়া মাজার জিয়ারত করি, আমরা রে মাজার পূজারি হয়। সেই সমস্ত সিলসিলার আলিম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইন কইছেন মাজারের মাধ্যমে আমরা বরকত হাসিল করতাম পারমু, আমরা মুতাবারক হইতাম পারমু, মুশাররফ হইতাম পারমু, সম্মানিত হইতাম পারমু। হোক সুবহানাল্লাহ।